আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে তোমাদের এই ম্যাথটা, এটা আমাদের ম্যাথ অলিম্পিয়াডে এসেছিল, তো এই ম্যাথটা সলিউশন করার কাজ দিয়েছিলাম। তো আজকে চলো আমরা এই ম্যাথটা সমাধান করে দেখাবো এবং অবশ্যই ক্লাস শেষে আরও কিছু ম্যাথ তোমাদেরকে দেওয়া হবে যেটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, এবং যারা এই ম্যাথটা বাসায় করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। দেয়া আছে x plus xy plus y equal to 76। তাহলে given that x plus xy plus y equal to 76, x কমন গেলে 1 plus উভয় পক্ষে 1 যোগ করে নিলাম, তাহলে 1 কমন নিলে 1 plus y 77, তাহলে 1 plus y যদি কমন নেই 1 plus x 77। এখন কথা হচ্ছে যে ভাইয়া যেহেতু বলা হচ্ছে এক্স ওয়াই দুইটাই কি পজিটিভ ইন্টিজার, তাহলে 1 plus y এবং 1 plus x দুইটার ভ্যালুই কি হয় 2 এর থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে, 2 এর থেকে কোনোভাবেই ছোট হবে না। 2 এর থেকে বড় হবে অথবা 2 এর সমান হবে, কোনোভাবেই 2 এর ছোট হবে না, কারণ বলাই আছে এক্স ওয়াই কি পজিটিভ ইন্টিজার। এখন কথা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল 77। 77 কে আমরা কতভাবে ভাগ করতে পারি? দেখো 77 কে 1 into 77, 77 into 1, 7 into 11, 11 into 7, এই 4 ভাগে ভাগ করতে পারি। এখন কথা হচ্ছে যে ভাইয়া যেহেতু 1 plus y বা 1 plus x এর মান 2 এর থেকে বড় অথবা 2 এর সমান, তাহলে এই দুইটা কন্ডিশনের বাইরে, তাহলে হয় 7 11 অথবা 11 7। তাহলে আমরা ধরলাম 1 plus y equal to 7 এবং 1 plus x equal to 11, ওকে, or 1 plus y equal to 11, 1 plus x equal to 7। এখন আমি যদি 1 plus 2 করি, তাহলে x plus y plus 2 equal to 18, তার মানে x plus y equal to 16 অ্যান্সার। একইভাবে যদি 3 plus 4 করি, 1 plus y plus 1 plus x equal to 18, that means x plus y equal to 16, তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে 16। আশা করি এই ম্যাথের সমাধান তোমরা সবাই বুঝতে পেরেছো। এই প্যাটার্নে আরও অনেক ধরনের ম্যাথ আছে যেগুলো আমাদের ম্যাথ অলিম্পিয়াডে আসে, তো এই প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি, প্যাটার্নের উপর ডিপেন্ড করে যত ম্যাথ আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো। চলো আরেকটা ম্যাথ অলিম্পিয়াডে আসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করা যায়। আচ্ছা দেখো, কোশ্চেনে দেয়া আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, x কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 10, x plus y equal to what? কন্ডিশন দেয়া আছে x y belongs to all real number, that means imaginary বা কমপ্লেক্স নাম্বার আমরা এখানে গ্রহণ করতে পারবো না। তাহলে প্রথমে ধরে নেই let x plus y equal to n। আচ্ছা, এটা ইকুয়েশন 1 ধরলাম, এটা ইকুয়েশন 2 ধরলাম। তাহলে from equation 1 x square plus y square equal to 7, তাহলে a plus b whole square n square minus 7 y, ওকে, 3 নম্বর ইকুয়েশন পেলাম। এবার from equation 2 2
ওকে, দেখো ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এই দুইটা থেকে আমরা কি একটা সম্পর্ক বের করলাম, এক্স ওয়াই এর ভ্যালু দুইটা কত। তাহলে এখন আমরা যেহেতু এই দুইটার ভ্যালু সমান, তাইলে ফ্রম ইকুয়েশন 3 অ্যান্ড 4 থেকে আমরা এই দুইটা ইকুয়াল ধরতে পারি। চলো, ফ্রম ইকুয়েশন 3 and 4 n square minus 7 divided by 2 equal to n cube minus 10 divided by 3 3n cube minus 1n n cube আচ্ছা, এখানে একটা ইকুয়েশন আসলো n কিউব মাইনাস 21n প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার উৎপাদকটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করব, চলো দেখি। ইফ n ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 21 প্লাস 20 ইকুয়াল টু কত আসতেছে, 21 মাইনাস 21 ইকুয়াল টু 0। সুতরাং n মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর। তাইলে এই ইকুয়েশনের ফ্যাক্টর কি, আমি n-1 বলতে পারি। তাহলে চলো এটা উৎপাদকে বিশ্লেষণ করি। n কিউব মাইনাস 21n প্লাস 20 ইকুয়াল টু 0। উৎপাদকে বিশ্লেষণ আমরা মোটামুটি সবাই পারি। n-1, তাহলে ব্যালেন্স করি। n কিউব নিতে হলে n স্কোয়ার নিতে হবে। তাহলে কি থাকতেছে, n কিউব মাইনাস n স্কোয়ার, তাহলে প্লাস n স্কোয়ার মাইনাস n। এখন 21n মানে মাইনাস 20n প্লাস 20, তাহলে মাইনাস 20 কমন নিলে n মাইনাস 1, তাহলে পুরোটা থেকে n মাইনাস 1 কমন নিলাম প্লাস n মাইনাস এখন কোশ্চেনে দেখো আমার বের করতে বলছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত। তো n এর মান এখানে তিনটা আসতেছে। n এর মান কি কি আসতেছে ভাইয়া, 1 মাইনাস 5 4। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু n ধরছি, তাহলে কি স্বাভাবিকভাবে অ্যান্সার হওয়ার কথা এই তিনটা, x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, x প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে এই জিনিসটা আমরা কমন মিস্টেক করি বা ফুল মার্কস পাই না, পার্শিয়াল মার্কস হয়তো দিয়ে থাকে। x y বিলংস টু r, দ্যাট মিনস x এবং y এর রিয়েল নাম্বার হতে হবে। তো রিয়েল নাম্বার যদি হতে হয় তাহলে আমার ক্রস কানেকশন করে দেখতে হবে অ্যাকচুয়ালি মানগুলো বসাইলে কত আসে। যেমন ধরো ইফ n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। তো এখন ফ্রম ইকুয়েশন 1 থেকে পাই, ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। তাইলে এটা নিশ্চয় যদি বের করি ডি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ারের ভ্যালু কত, 1 মাইনাস মাইনাস প্লাস 4ac 12 ইজ গ্রেটার দেন 0। যেহেতু গ্রেটার দেন, নিশ্চয়কের মান যদি ধনাত্মক হয় তাহলে কি এটার বাস্তব মান আছে, এক্স এবং ওয়াই এর কি বাস্তব মান আছে। তাইলে আমি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এটা গ্রহণযোগ্য, এটা অ্যান্সার হিসেবে আমি লিখতে পারি। এখন দেখা যাক প্রথমটা আমার কারেক্ট। এবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5 বা এক্স ওয়াই ইকুয়াল টু 4 এই দুইটা লিখতে পারি কিনা, চলো সেটা ট্রাই করে দেখি। এখন আমি যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5 ধরি, তাহলে
x ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 5 তাহলে সেম আমরা ফ্রম ইকুয়েশন 1 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7 তাহলে y প্লাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7 2y স্কয়ার তাহলে এটা নিশ্চয় কি হবে বি স্কয়ার মাইনাস 4ac এটা কি লেস দেন 0 তার মানে এর মূল কি অনুবন্ধী হবে তাই লিখি x প্লাস y ইকুয়াল টু মাইনাস 5 দ্যাট মিন্স n এর মান যে মাইনাস 5 এটা গ্রহণযোগ্য নয় একইভাবে আমরা 4টা ট্রাই করি x প্লাস y ইকুয়াল টু 4 তার মানে x ইকুয়াল টু 4 মাইনাস y again from equation 1 এটা cross check equation 1 x square plus y square equal to 7 4 minus y whole square তাহলে এটার নিশ্চয় কত হয় বি স্কয়ার মাইনাস 72 এটাও কি লেস দেন 0 তার মানে কি এটারও রিয়েল রুটস থাকবে না এই দুইটার ক্ষেত্রে লিখে দিতে পারি নো রিয়েল রুটস এখানেও নো রিয়েল রুটস কারণ আমার বলেই দিছে এক্স ওয়াই বিলংস টু আর দ্যাট মিন্স এক্স এবং ওয়াই এর ভ্যালু মানে তাদের মান অলওয়েজ বাস্তব সংখ্যা হবে কোশ্চেনে আমি একটু খেয়াল করি তোমাদের কোশ্চেন যেটা ছিল কোশ্চেনে যদি বলা না থাকতো তাহলে কিন্তু x প্লাস y এর মান তিনটা আসতো কি একটা 1 একটা -5 একটা 4 বাট ওইখানে আমাদের পাশে সাইড নোট দেয়া ছিল যে x y বিলংস টু অল রিয়েল নাম্বার তো আমি স্পষ্টভাবেই দেখতেছি এই দুইটা ভ্যালুর জন্য কি রিয়েল নাম্বার আসতেছে না যেহেতু রিয়েল নাম্বার আসতেছে না তাহলে কি শুধুমাত্র একটা মানই গ্রহণযোগ্য সুতরাং অ্যানসার হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 1 অ্যানসার আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে চলো নেক্সট ক্লাসে প্র্যাকটিসের জন্য তোমাদেরকে ম্যাথ দিয়ে দিই আজকে এই পর্যন্তই আচ্ছা চলো আজকে তো দুইটা তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে আসা কোশ্চেন সলভ করে দিলাম তো ফার্স্ট যে ম্যাথটা করেছে সিমিলার এই ম্যাথ আশা করি এটা তোমরা পারবে এই প্যাটার্নে অনেক ম্যাথ ঘুরে ফিরে অলিম্পিয়াডে আসে তো আশা করি তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবে এটা তোমাদের বাসার কাজ থাকলো এবং একটা নতুন এক ধরনের ম্যাথ একটু ক্লু দিয়ে দিই যেমন ধরো 60 এর ভ্যালু x তাহলে 61 কি x প্লাস 162 কি x প্লাস 2 এভাবে ধরে ট্রাই করলে হয়ে যাবে না পারলে আমি নেক্সট ক্লাসে সলভ করে দিব তো তোমাদের বাসায় এই দুইটাই কাজ থাকবে এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ